আরে আরে কি করতেছেন আপনি এগুলা? ছাড়ুন ছাড়ুন, আরে ছাড়েন বলছি। আরে ছাড়েন না, ছাড়েন। আরে বুড়ির বাচ্চা কি করতেছিস এগুলা? আরে আরে বুড়ি, আরে 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 তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? পাগলিটা আমার শাড়ি নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, দাঁড়াও। আরে পাগলি দাঁড়া, আরে দাঁড়া বলছি। এই পাগলি দাঁড়া, আরে আরে পাগলি দাঁড়া, কি রে দাঁড়াতে বলছি না? এই দে আমার বউয়ের শাড়ি দে। আমি দেব না, দেব না। তোকে শাড়ি দিতে বলছি মানে শাড়ি দিবি, দে শাড়ি দে। না না, দেব না। আরে শান্তা এই নাও শাড়ি। কি ব্যাপার শান্তা, তুমি চাদর কই পাইছো? আরে কে জানে রোদের মধ্যে এই চাপাটা শুকা দিছিল, আমি ওখান থেকে নিয়ে পড়েছি। আচ্ছা তুমি শাড়িটা দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, এই নাও শাড়িটা নাও। আরে আপনি কে আমার স্ত্রীর শাড়ি কিনে নিচ্ছেন? আপনার স্ত্রী দিনের পর দিন আপনাকে ঠকিয়েই যাচ্ছে। এই আমার বউ আমাকে ঠকিয়ে যাচ্ছে মানে? আর আপনি এসব বলার কে? হু আর ইউ? আমি কে সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে আপনার স্ত্রী দিনের পর দিন আপনাকে ঠকিয়ে যাচ্ছে। এই যে একটু আগে একটা পাগল এসেছিল না, আপনার স্ত্রীর শাড়ি খুলে নিয়ে গেল, ওই পাগলটিকে আমি পাঠিয়েছিলাম। এই আপনি কি পাগল নাকি? হ্যাঁ, মাথায় কোনো বুদ্ধি নেই? একেতে মাঝ রাস্তায় পাগল নিয়ে এসে আমার স্ত্রীর কাপড় খুলে নিচ্ছেন, আমার এই কথা নিজেই বলতেছেন মুখে। এই আপনার কি সমস্যা আছে নাকি? পাগল আমি নই, পাগল হচ্ছেন আপনি। কারণ আপনার স্ত্রী দিনের পর দিন আপনাকে যেভাবে বোঝাচ্ছে আপনি ঠিক সেইভাবেই বুঝতেছেন। আসল কথাটা হলো আপনার স্ত্রী প্রেগনেন্টই নয়। চুপ করুন আপনি, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন, আবার আবার এইসব কথা বলতেছেন। একে তো ওই পাগলটাকে দিয়ে আমার শাড়ি খুলিয়ে নিয়েছেন, মাঝ রাস্তায় আমাকে মানুষজনের সামনে অপমান করছেন, তারপর আবার বড় বড় কথা বলতেছেন। আরে তুমি একটা কাজ করো, তুমি এখনই পুলিশকে ফোন দাও, ফোন দিয়ে ওকে পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ, পুলিশকে ফোন দিন, পুলিশ আসুক সেটাই ভালো হবে। হ্যাঁ, আর শুনুন আপনারা, পাগল আসলে আমি নই, পাগল হচ্ছেন আপনি। আপনি কি বুঝতে পারতেছেন আপনি দিনের পর দিন কি করে যাচ্ছেন? তাহলে আপনি কান খুলে শুনে রাখুন আপনার স্ত্রী দিনের পর দিন কি করতেছে। এই শোনো, এইভাবে আর কতদিন? হ্যাঁ, এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে আমরা সব কাজ করব? তোমার স্বামীকে আমি কতদিন বলছি যে ডিভোর্স দাও, না হয় কিছু একটা করে ফেলো। আরে বাবা ডিভোর্স তো দিবই, কিন্তু তার আগে ওর যত সয় সম্পত্তি টাকা পয়সা আছে সব কিছু তো আমার নামে করতে হবে, তারপরে সে ওকে ডিভোর্স দেবো। বুঝো না কিছু না, সবসময় খালি মাথা গরম করো, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো, আমাকে কিছুদিন সময় দাও। আরে এইসব কি পরছো? ড্রেস পরছো, আবার শাড়ি কেন পরছো? আরে বুঝতেছ না শাড়ি কেন পরছি, কেন ওর সামনে নাটক করি? যখন তোমার কাছে আসি তখন তো ড্রেস পরে থাকে, আর ওর সাথে থাকলে শাড়ি পরে থাকে। ও এখানে আবার ইয়ে দিয়ে পেট বানিয়েছো? আরে হ্যাঁ বাবা, যাতে তোমার তো শুনো। বুদ্ধি ভালো। শোনো, যাই করো আর তাই করো, তোমার আমি কি বলতেছি, ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আরে বাবা মাথাটা ঠান্ডা করো। আগে না ওকে বলছি যে আমি গর্ভবতী, আর বলছি শোনো না, তো যত সয় সম্পত্তি আছে সব কিছু আমাদের বাবুর নামে লিখে দাও। ওই লিখে দিলে তারপরেই তো আমাদের প্ল্যানটা কাজে লাগাবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো বেবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আপনি বিশ্বাস করছেন না তো আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আরে কি করতেছেন? আরে এই যে নিন, দেখুন। আরে শান্তা, উনি এতক্ষণ যা বলছে তার মানে সব সত্য কথা বলছে। তুমি তার মানে এতদিন আমার সাথে মিথ্যা নাটক করছো? সে শান্তা, এটা কেন করছো? আরে তোমারে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, দুজন দুজনকে বিয়ে করছি নিজেদের পছন্দ মতো। আর তুমি তুমি আমাদের ফ্যামিলিকে এইভাবে দিনের পর দিন ঠকে আসতেছো। তুমি কি জানো শান্তা, তুমি প্রেগনেন্ট? এটা শুনে আমাদের ফ্যামিলির সবাই কত খুশি। আর আজকে আজকে যদি তারা জানতে পারে যে তুমি গর্ভবতী না, তাহলে তারা তারা কি বলবে? আমি তাদের সামনে কি করে কথা বলবো? আরে তুমি আমার কথাটা শোনো, আমি যা করছি একদম ঠিক করিনি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, তোমার মতো মেয়েকে যদি ক্ষমা করি না, ওপরালা আমাকে ক্ষমা করবে না। কারণ যে মেয়ে আমার সাথে প্রতারণা করতে পারে, সে যে আবার এই প্রতারণা করবে না, এর তো কোনো মানে নেই। শোনো, তুমি আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসছিলে তাই না? সেটার প্রমাণ আজকে পেয়ে গেছি। ঠিক আছে, বেরোও, তোমার সাথে কথা হবে কোর্টে। বেরোও, বের হও বলছি। কি এবার বিশ্বাস হলো আমার কথা?
আপু আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার কথায় কিছু মনে করবেন না, আসলে আমি বুঝতে পারছিলাম না আপু। আজকে আপনি আচ্ছা। না থাকলে তো আমার বইয়ের এই মুখোশধারী চেহারাটা আমি বুঝতেই পেতাম না। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, আপনি যেহেতু বুঝতে পারছেন, আর একটা কর্তব্য ছিল মানুষ হিসেবে আপনাকে চোখে আঙুলটা দেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে।